কার সঙ্গে বিয়ে দিয়েছিলেন? অনির্বাণ মুখার্জি স্যার। কী করেন উনি? উনি একটা প্রাইভেট রাগদা কলেজের প্রফেসর। কোথায় বাড়ি ওনার জানতে পেরেছে? ওনার বাড়ি আরামবাগ ঝিয়ারপুরে। আর আপনাদের বাড়ি? আমার বাড়ি শ্যামনগর। শ্যামনগর। কল্যাণীতে কি ব্যাপার? কল্যাণীতে ছেলে আগাগোড়ায় থাকতো, এখানে ভাড়া। এটা আমার মেয়ে। কার কার সঙ্গে ভাড়া থাকতো? কে কে থাকতো তার পরিবারে? বোন থাকতো, আর ওর মানে আমার জামাই থাকতো, আমার মেয়ে। আর আর ওরা মা বাবা মাঝে মধ্যে আসা যাওয়া। মাঝে মাঝে আসা যাওয়া। এই যে হঠাৎ আজকে একদিক থেকে শোনা যাচ্ছে মেয়ে আত্মঘাতী হয়েছেন, আপনারা বলছেন মেয়েকে শ্বাসরোধ করে মেরেছে, কারণটা কি? কি মনে হচ্ছে? কারণ কি শোনেন, আমার মেয়ের তো 1 বছর হয়েছে বিয়ে হয়েছে। 6 মাস ধরে আমার মেয়ের MA পাস, বর্ধমান কলেজ থেকে ওকে পড়িয়ে মানুষ করেছে। ওর সাথে আমাদের ওদের মধ্যে ওর কাছেই পড়তে আসতো, ছেলেটার কাছেই পড়তে আসতো। আচ্ছা। হ্যাঁ, ছেলেটার সাথে প্রেম ঘটিত করায় ওর বোন, ঠিক আছে, প্রেম ঘটিত করায়। তারপরে প্রেম ঘটিত হয়, তারপরে আমরা অনুষ্ঠান করে ভালোভাবে বিয়ে থা দিই। কিন্তু বিয়ে থা দেওয়ার পর থেকে আমার এই নির্মত্তর তার মানে টিউশনি পড়তে পড়তে মেয়ের সঙ্গে প্রণয়ের সম্পর্ক হয়, তারপরেই বিয়ে হয় এবং আপনারা অনুষ্ঠান করে বিয়ে দেন? বিয়ে দিই। তারপরে কেন অশান্তি? তারপরে অশান্তি হচ্ছে, আমার যখন দেখলো আমার স্ট্যাটাস অনেক নির্মত্তরে, আমি দিনমজুরি হ্যান ত্যান, তখন ওর উপরে মানসিক নির্যাতন, নানান ধরনের নিগ্রহভাবে মারধর করা, এসব করতে শুরু করলো। আমার মেয়ে খুব ঠান্ডা প্রকৃতির, ভালো ছিল বলে আমাকে কোনো সময় প্রোটেস্ট করে জানায়নি। হ্যাঁ, আজকে কি তারই পরিণাম? কিভাবে মারা হয়েছে বলে আপনারা অভিযোগ করছেন? ওকে শ্বাসরোধ করে মেরে ঝুলিয়ে দিয়েছে, দিয়ে আবার লাশ হসপিটালে এনে ফেলে রেখে চলে গেছে। কেউ নেই লাশের সামনে। বিয়ে বেশি নাই, 1 বছর 2 মাস বিয়ের বয়স। আচ্ছা, আপনারা বিয়ে দিয়েছিলেন? আমরা নিজেরাই বিয়ে দিয়েছি। আর বাচ্চার বয়স কত? বাচ্চার বয়স এই তো 1.5 মাস। হ্যাঁ। কি বিয়ের পর থেকেই কি অশান্তি নাকি? বিয়ের পর থেকে দাদা শুনুন, আমার মেয়ের 3 রাত অশান্তি। আর তার থেকে বলতে এর চরিত্র ওদিকেও ভালো ছিল না, সেটা আমার মেয়ে চোখে পড়েছে। এবার তারপরে কথা, আমার মেয়েকে দিন রাত পরিশ্রম করতে, কোনো সময় কাজ করতে নাচে, চুলের মুটকি টেনে এইভাবে ধরে তাকে ঘর মোছাতো, বাসন মাজাতো, পিটিয়ে কাজ করাতো। তারপরে কি করতে, একদিন আমি হঠাৎ না বলে চলে এসতাম, দেখি মেয়েকে কি করে। এইভাবে আমি মাঝে মাঝে চলে আসতাম, সেগুলো আমার চোখের সামনে, এগুলো সব। একদিন দেখি বোন ধরে রেখেছে, পেছন ধরে মেয়েকে গলাইভাবে ধরেছে। আর দাদা বিষ খাওয়াতে যাবে, দরজা খোলা, এই মুহূর্তে আমি চলে এসে, পেছন সাইড ছিল তার, সে দেখতে পায়নি। আর 1 লাথি মেরে তাকে ফেলে দিলাম, তার গ্লাসটা পড়ে গেল। বিষ খাওয়াতে যাচ্ছিল আমার মেয়েকে। আজ যে মরেছে একটা 1.5 মাসের বাচ্চা। কত আগের ঘটনা? মানে ক্যাশ দিতে হবে, ফার্নিচার দিতে হবে। এবার আমার দাদা, আমাদের সেরকম ক্ষমতা নেই। কেন বিয়ের সময় আপনারা দেননি? এগুলো চাইনি, তখন পরে চেয়েছে, দেয়নি, চাইনি বলে, আমরা দেওয়ার মতন ক্ষমতা নেই বলে তখন তার যাক আমরা আয়োজন মোটামুটি করে বিয়েটা দিয়ে দিয়েছি। তো মেয়ে প্রেম ভালোবাসা করে বিয়ে করেছে, তারপর আপনারা অনুষ্ঠান করেছেন, তো মেয়ে বুঝতে পারেনি এই ঘটনা? এটা বুঝতে পারলে কি আর? মেয়ে কি কোনোদিন বলেছিল আপনাদের? মেয়েটা আমাকে কোনো সময় বলেনি, কি বিয়ের পরে আমার সব চোখে পড়েছে। বিয়ে আগে পড়লে কি আর সেখানে কি কাজ করে?